ওয়েলকাম টু বিএস একাডেমি। আজকে যেটা নিয়ে এসেছি আমরা জেনেটিক্স এবং ইভলিউশনের ক্লাস 12 এর তৃতীয় ক্লাস, যেটা হচ্ছে কি ল্যাগ ও প্রেরণ। তোমাদের সিলেবাসে আছে ল্যাগ ও প্রেরণের গঠন ও কাজ। আমরা যেটা পড়বো আজকে ল্যাগ ও প্রেরণ। তো ল্যাগ ও প্রেরণ পড়ার আগে আমরা জেনারেলি আসবো কি ও প্রেরণ কাকে বলবো। তো টপিকে আসার আগে আমরা একটু কনসেপ্ট কিছু ক্লিয়ার করব, একটা গল্প পড়ব। কি গল্প? ধরো তোমরা জানো বাড়ির পাশে বিভিন্ন দুর্গাপূজা বা যে কোনো পুজো হয়। তো পুজো হলে একটা পুজোতে কোর কমিটি থাকে 10 থেকে 15 জন, মানে যাদের ডিসিশন বা যারা অঙ্গাঙ্গিক ভাবে জড়িত থেকে পূজাটাকে পরিচালনা করে। আর সদস্য থাকে কতজন? প্রায় ধরো 100 থেকে 150 সামথিং, এই যেমন পুজো 50, 100, 150 সদস্য। তো প্রশ্ন দেখবে এই কোর কমিটির এই যে 5-10 জন বা 10 থেকে 15 জন, এদের অ্যাক্টিভ রোলের মাধ্যমে বা সক্রিয় ভূমিকার মাধ্যমে কি হয়? সক্রিয় ভূমিকা ওটা নড়ছে, কিন্তু ওদের অ্যাক্টিভ রোল বা সক্রিয় ভূমিকার মাধ্যমে কি হয়? টোটাল পুজোটা পরিচালিত হয়। হয়েছে না হয়নি? অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। আর বাকিরা চাঁদা দিয়েই কাজ শেষ। ওই পুজোর দিন ফ্যামিলি নিয়ে ঘুরতে চলে আসে, কাজ শেষ। হ্যাঁ কি না? ঠিক তেমনি ভাবে একটা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, ধরো ভাবো এইটা থেকে এই পর্যন্ত একটা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, এইখান থেকে কি পর্যন্ত? এই পর্যন্ত একটা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। ব্যাকটেরিয়াল ক্রোমোজোমেরও অসংখ্য জিন রয়েছে। তার মধ্যে কিছু জিন মিলে একটা ক্রোমোজোমের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে। ক্রোমোজোমের যাবতীয় কাজ মানে কি? ক্রোমোজোমের যাবতীয় কাজ মানে একটা ক্রোমোজোম মানে একটা ডিএনএ আছে, সেই ডিএনএ কি তৈরি করবে? এমআরএনএ ট্রান্সক্রিপশন পদ্ধতির মাধ্যমে পড়েছো তোমরা। আর এমআরএনএ থেকে ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। একটা প্রোটিন যখন তৈরি হচ্ছে, সেই প্রোটিনটাই আমাদের কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে বহন করছে বা ওই বৈশিষ্ট্যের কি করছে? বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। হ্যাঁ কি না? তোমার বডির কালার, তাহলে ওটা কোনো না কোনো প্রোটিন দেয়। ওই প্রোটিনটা কোনো জিন তৈরি করেছে। কথাটা বোঝা গেছে? সেরকম ব্যাপারটা। তাহলে আমরা সেই পুজো কমিটির মতো কি জানবো আমরা? যে একটা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম বা যে কোনো ক্রোমোজোমের অসংখ্য জিন আছে, তার মধ্যে কিছু জিন মিলে ওই ক্রোমোজোমের যাবতীয় কার্যকারিতাকে পরিচালনা করে, মানে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এমআরএনএ তৈরি, সেখান থেকে প্রোটিন তৈরি। হয়েছে না হয়নি? তো আমরা তাহলে অপেরণ কাকে বলবো? তাহলে অপেরণ হলো ক্রোমোজোমে উপস্থিত একগুচ্ছ জিন, যেটা মিলে কি হয়? ওই ক্রোমোজোমের যাবতীয় কাজ পরিচালনা করে, যেটি রেগুলেটরি ইউনিট হিসাবে কাজ করে বা ক্রোমোজোমের যাবতীয় কাজ পরিচালনা। হয়েছে না হয়নি? তাহলে এখানে আমরা অপেরণ কি জানছিলাম? একটা পুজোর সাপেক্ষে ভেবে নাও, 150 জন সদস্য কি একটা পুজো কমিটি। তার মধ্যে তাহলে অপেরণ কাকে বলবো? কোর কমিটির মেম্বারদের। বোঝা যাচ্ছে না যায়নি? তাহলে পুজোর টোটাল কমিটিকে, টোটাল যে কমিটিটা একসঙ্গে আমরা কার সঙ্গে তুলনা করছি? একটা ক্রোমোজোমের সঙ্গে। ভাবা তাহলে ক্রোমোজোমে 150টা জিন আছে, মানে ওই সাপেক্ষে আর কি। তার মধ্যে 10-15 বা সামথিং 5 বা 7টা জিন মিলে ওই ক্রোমোজোমের যাবতীয় কার্যকারিতা পরিচালনা করে। হয়েছে না হয়নি? এবারে তুমি জানবে, তাহলে আমরা এক কথায় জেনে নিলাম অপেরণটা কি। তাহলে অপেরণ হলো ব্যাকটেরিয়াল ক্রোমোজোম বা যে কোনো ক্রোমোজোমে উপস্থিত একগুচ্ছ জিন, যেগুলি কি করে? ওই ক্রোমোজোমের যাবতীয় কার্যকারিতাকে পরিচালনা করে, অর্থাৎ আরএনএ তৈরি, প্রোটিন তৈরি। ক্লিয়ার? এইবারে তোমরা পড়বে স্যার কি যাবতীয় কাজ মানে কিভাবে পরিচালনা করবে, একটু যদি প্রথম খুলে বলেন। কি দেখো, প্রথম ছবিটা লক্ষ্য করো। ধরো একটা অপেরণের যে অংশগুলো দ্বারা গঠিত তার সম্বন্ধে আমরা একটু পরিচয় করে দেব। কি অংশ? বলছে একটা রেগুলেটর জিন, সম্বন্ধে পরে আসবো। একটা প্রমোটর জিন,
একটা অপারেটর জিন, আর ইন জেনারেলি ল্যাগ ও প্রেরণের ক্ষেত্রে, পরে আমরা আসবো কেন ল্যাগ ও প্রেরণ বলছি, 3টা স্ট্রাকচারাল জিন দ্বারা গঠিত হয়েছে। ইন জেনারেলি আমার সিলেবাসে যে ল্যাগ ও প্রেরণ আছে সেটা কি দ্বারা গঠিত, তাহলে কি বলছি, একটা রেগুলেটর জিন, একটা প্রমোটর জিন, একটা অপারেটর জিন, আর কতগুলো স্ট্রাকচারাল জিন দ্বারা গঠিত। স্ট্রাকচারাল জিন মানে সংগঠন জিন। এই অবধি ক্লিয়ার হয়েছে? এইবারে এই স্ট্রাকচারাল জিনের কাজ কি জানো? এমআরএনএ তৈরি করা। স্ট্রাকচারাল জিনের কাজ কি তাহলে? এটা বা এটাই দেখো কি তৈরি করা, তাহলে বলো এখান থেকে কি তৈরি হয়? এমআরএনএ তৈরি হয়, সেখান থেকে প্রোটিন তৈরি হবে। বোঝা গেছে না জানি? তাহলে স্ট্রাকচারাল জিনের কাজ কি তাহলে? এমআরএনএ তৈরি করা, সেখান থেকে প্রোটিন তৈরি করা। হয়েছে না হয়নি? এবারে এমআরএনএ তৈরি কি সারা জীবন চলবে, না কিছু সময় চলবে কিছু সময় বন্ধ হবে, কেমন ভাবে চলবে? তাহলে তাকে ফ্যানটা যে আছে, তাহলে কি ওই ফ্যান সবসময় চলবে? তাহলে বা গতিটা কি এই গতিতে সবসময় থাকবে? তাহলে সেটা কার উপর ডিপেন্ড করবে? আমি রেগুলেটর আর সুইচ। সুইচ যদি চলা থেকে ফ্যানটা চলছে, রেগুলেটর দ্বারা যদি একটু কমিয়ে দিই ফ্যানটা ঘুরে না, বেগটা কমে যাবে। আবার যদি রেগুলেটর ফুল স্পিডে দেই, ফ্যানটা ফুল স্পিডে ঘুরবে। তাহলে ফ্যানের চলাটাকে কন্ট্রোল করছে রেগুলেটর। তাহলে প্রশ্ন যে এই যে স্ট্রাকচারাল জিন থেকে যে এমআরএনএ তৈরি হয়, সেই এমআরএনএ তৈরিটাকে কন্ট্রোল করতে হবে, যে কোন কন্ডিশনে তৈরি হবে, কোন কন্ডিশনে তৈরি হবে না। আমার কথাটা বোঝা গেছে না যায়নি? সেইটাকে কন্ট্রোল করবে কি? রেগুলেটর জিন। কিভাবে কন্ট্রোল করবে একটু পরে আসবো। হয়েছে না হয়নি? তুমি শুধু এটা ভাবো যে স্যার স্ট্রাকচারাল জিন যে জেডওয়াই আছে, এখান থেকে যে এমআরএনএ তৈরি হয়, এটা এমআরএনএ তৈরি হবে কি হবে না সেটা কন্ট্রোল করে যে জিন, তার নাম রেগুলেটর জিন। এই অবধি হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে? এইবারে রেগুলেটর জিন কিভাবে কন্ট্রোল করে স্যার? মুখস্থ করবো না, রেগুলেটর জিন থেকে বা এখানে তুমি লক্ষ্য করতে পারো যেটা খরিত হয় তাকে আমরা বলি কি জানো তো? রিপ্রেসর প্রোটিন। অ্যাক্টিভ এ বলে দিলাম রিপ্রেসর প্রোটিন। কি প্রোটিন বলো? অ্যাক্টিভ রিপ্রেসর বলে একটা প্রোটিন তৈরি হয়, এইটা সেই প্রোটিন। সেই প্রোটিনের দুটো বাইন্ডিং সাইড আছে। কি বাইন্ডিং সাইড বলছে স্যার? একটা অপারেটর বাইন্ডিং সাইড, মানে এই সাইডটা গিয়ে অপারেটরের সঙ্গে যুক্ত হয়ে যায় স্যার। আর একটা আছে স্যার ল্যাকটোজ বাইন্ডিং সাইড। এটা যদি না দেখা যায় এখানে লক্ষ্য করো, এই রেগুলেটর জিন থেকে যে রিপ্রেসর প্রোটিনটা তৈরি হয়, এটা সক্রিয় রিপ্রেসর প্রোটিন। এর কটা বাইন্ডিং সাইড থাকে বলো? দুটো বাইন্ডিং সাইড থাকে। একটা অপারেটর বাইন্ডিং সাইড, মানে এই সাইডটা গিয়ে অপারেটরের সঙ্গে যুক্ত হয়, আর একটা ল্যাকটোজ বাইন্ডিং সাইড। ক্লিয়ার হয়েছে না হয়নি? তুমি একটু অন্য ছবিতে লক্ষ্য করো। ধরো যে দেখা গেছে স্যার মাধ্যমে ল্যাকটোজ নেই, আমি এমনি বলছি ইন্ট্রোডাকশন, স্যার মাধ্যমে ল্যাকটোজ নেই, তাহলে কি হবে? সক্রিয় রিপ্রেসর ল্যাকটোজ যদি না থাকে, আমার ধরো দুজনের প্রতি অ্যাট্রাকশন আছে, এর জন্য আর হইলে আরেকজনের ঘরে চলেও, সেটা পজিটিভ গুণ ভাবো, অন্য কেউ ভাবতে পারো। কথাটা বুঝতে পারছো না? কারণ তাহলে প্রশ্ন, মাধ্যমে যখন ল্যাকটোজ নেই তখন কি হবে? এই রিপ্রেসর প্রোটিন যেটা রেগুলেটর থেকে খরিত হয়েছে, সেই প্রোটিন গিয়ে ডাইরেক্ট কার সঙ্গে যুক্ত হবে? অপারেটরের সঙ্গে যুক্ত হবে। তখন স্ট্রাকচারাল জিন থেকে কোনো এমআরএনএ তৈরি হবে না। তুমি বলবে আমি কি মুখস্থ করবো? এমআরএনএ তৈরি হবে না মানে? কেন হবে না? তুমি ট্রান্সক্রিপশন পড়ছো না পড়নি? ট্রান্সক্রিপশন পড়ছো যে এইটা ডবল স্ট্র্যান্ড ডিএনএ স্যার, ডিএনএ এর এইটা ছিল প্রমোটার অঞ্চল, প্রমোটার অঞ্চলে আরএনএ পলিমারেজ বসে না, মনে আছে না? যাওয়ার নেই? প্রমোটার অঞ্চলে স্যার আরএনএ পলিমারেজ বসলে ডিএনএ তন্ত্রী দুটো পৃথক হবে, যেকোনো একটা তন্ত্রীকে অনুকরণ করে কি তৈরি হবে? এমআরএনএ তৈরি হবে। পড়েছো না পড়ানি? এই আরএনএ পলিমারেজ বসে গেলে কি হবে? যেকোনো, এবারে পলিমারেজ কি করবে? দুটো তন্ত্রীকে কি করে? পৃথক করে দেয়, তোমরা জানো। আচ্ছা, এরপর যে কোনো একটা তন্ত্রীকে অনুকরণ করে ক্ষুদ্র এমআরএনএ তৈরি হয়। পলিমারেজ এনজাইম যত এগোবে তত স্ট্যান্ড খুলবে এবং এমআরএনএ তন্ত্রীর দৈর্ঘ্য বাড়বে, এটা তো আমরা পড়েছি। আচ্ছা তুমি ভাবো তো কেন বন্ধ হবে? এই রিপ্রেসর প্রোটিনটা অপারেটরের সঙ্গে যুক্ত হলে স্ট্রাকচারাল জিন থেকে এমআরএনএ তৈরি করছিল, কত সুন্দর, বন্ধ হয়ে যাবে কেন? ভালো করে বোঝার চেষ্টা করো। আরএনএ পলিমারেজ, তুমি এটা ভাবো আর কি, এটা ভেবে নাও। আমি একটু মুছে দিচ্ছি। এটা আরএনএ পলিমারেজ, এটা
হচ্ছে এটা কি বলো, আরএনএ পলিমারেজ এনজাইম। সে তো এসে প্রমোটার অঞ্চলে বসবে, হ্যাঁ কি না? সে প্রমোটার অঞ্চলে বসলে এগোলে স্ট্রাকচারাল জিন থেকে এমআরএনএ তৈরি হবে, মানে এগিয়ে এগিয়ে যাবে এরকম করে পলিমারেজটা। স্ট্রাকচারাল জিনে যখনই আসছে তখন থেকে এমআরএনএ তৈরি হবে। এটা ক্লিয়ার করতে পারলাম? এবারে প্রশ্ন, যখনই অ্যাক্টিভ রিপ্রেসরটা অপারেটরের সঙ্গে যুক্ত হচ্ছে, সে কিছুটা প্রমোটার অঞ্চলকে ওভারল্যাপ করে দিচ্ছে, তখন কি হবে? পলিমারেজ অভিমান করবে, বলছে আমার বসার জায়গা নিয়ে আমি গিয়ে কি করবো, আমার চেয়ারটাই নেই, হাফটা অন্যজন নিয়েছে। বুঝতে পারোনি? রেগুলেটর জিন থেকে অ্যাক্টিভ রিপ্রেসর তৈরি হয়, একই না? রেগুলেটর জিন থেকে দেখাচ্ছে না, একদম বন্ধ বন্ধ করে দাও। রেগুলেটর জিন থেকে কি হবে? হ্যাঁ ঠিক আছে, একটু অফ করে দাও তো, অফ করে এডিট করতে না, যোগ করে দেবো। দেখো এই রেগুলেটর জিন থেকে যে অ্যাক্টিভ রিপ্রেসরটা খরিত হচ্ছে, এই রিপ্রেসরে দুটো বাইন্ডিং সাইট আছে বলেছিলাম না, একটা অপারেটর বাইন্ডিং সাইট, একটা ল্যাকটোজ বাইন্ডিং সাইট। মাধ্যমে যখন ল্যাকটোজ নেই, সে তো ল্যাকটোজের সঙ্গে যুক্ত হচ্ছে না। ল্যাকটোজের সঙ্গে যদি না যুক্ত হয়, সে গিয়ে কি আর সঙ্গে যুক্ত হবে? অপারেটরের সঙ্গে যুক্ত হবে। এ যখন অপারেটরের সঙ্গে যুক্ত হচ্ছে, অপারেটরের গায়ে তো প্রমোটার আছে, সে কিছুটা প্রমোটার অঞ্চলকে ওভারল্যাপ করে দিচ্ছে। ওভারল্যাপ মানে বুঝতেছে তো, তার উপর কিছুটা চেপে গেছে। এর ফলে কি হচ্ছে, বাইন্ডিং সাইডটা তো এইটা গিয়ে এর সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে সাইডের জিনিসটা তো বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? তখন প্রমোটার অঞ্চলে তো পলিমারেজ আসতে হবে, নাহলে এমআরএনএ কি করে তৈরি হবে? একটু আগে পড়লে না হয়ে যায়, তখন পলিমারেজ আসতে পারবে না। আর পলিমারেজ না এলে কি হবে? এমআরএনএ তৈরি হবে। ওয়ান এন্ড অনলি এনজাইম, গুরুত্বপূর্ণ এনজাইম আরএনএ পলিমারেজ, তখন কি হবে? নো ট্রান্সক্রিপশন। হয়েছে না হয়নি? ক্লিয়ার? আবার দেখছি কি, মাধ্যমে যখন ল্যাকটোজ আছে স্যার, তখন কি হচ্ছে স্যার? না স্যার, রেগুলেটর জিন থেকে যে সক্রিয় রিপ্রেসরটা না, তার তো স্যার দুটো বাইন্ডিং সাইট আছে, একটা অপারেটর বাইন্ডিং সাইট, একটা ল্যাকটোজ বাইন্ডিং সাইট। সে ল্যাকটোজের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আচ্ছা তুমি ভাবো একটা অ্যাপেল বেলুন, তার দুদিকে মুখ একদিকে আছে, আর একদিক থেকে পেছনটাকে দিয়ে মুখের সঙ্গে বেঁধে দিয়েছি। দুটো বাইন্ডিং সাইড আছে, ভাবো সামনের মুখেরটা আর পেছনের দিকটা। একটা জায়গা যদি আমি চাপ দিই, তাহলে মুখের দিকটা চেঞ্জ হবে না? হ্যাঁ, সেরকম এখানে যদি ল্যাকটোজ বাইন্ডিং সাইডে যদি ল্যাকটোজ যুক্ত হয়, রিপ্রেসরের অপারেটর বাইন্ডিং সাইডটা চেঞ্জ হবে না? জাস্ট লাইক এরকম ভাবো, এটা ল্যাকটোজ বাইন্ডিং সাইড, এটা অপারেটর বাইন্ডিং সাইড। এখানে আমি যদি ল্যাকটোজ যুক্ত হয়ে যাই, বা এখানে ল্যাকটোজ বাইন্ডিং সাইড, এটা অপারেটর বাইন্ডিং সাইড, এটা অপারেটরের জন্য একদম খাপে খাপ গিয়ে ঢুকে যায়। ল্যাকটোজ যখন যুক্ত হয়ে যাবে, দেখো অপারেটর বাইন্ডিং সাইড দেখছো, আগে এরকম ছিল অপারেটর বাইন্ডিং সাইড, এটা ল্যাকটোজ বাইন্ডিং সাইড। ল্যাকটোজ যখন ঢুকে যাবে ল্যাকটোজ বাইন্ডিং সাইডে, তখন কি হবে? অপারেটর বাইন্ডিং সাইড চেঞ্জ হয়ে যাবে না? চেঞ্জ হয়ে গেছে। তখন এই রিপ্রেসরটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল। ইনঅ্যাক্টিভ রিপ্রেসর আর যুক্ত হতে পারছে না কার সঙ্গে? অপারেটরের সঙ্গে, কারণ তার বাইন্ডিং সাইড তো চেঞ্জ হয়ে গেছে। হয়ে যায়। আর না যুক্ত হতে পারলে কি হবে বলো? প্রমোটার অঞ্চলে কি আসবে? পলিমারেজ আসবে। আর দেখাচ্ছি না, এটা অন্য ছবি। আর পলিমারেজ যত এগোবে তত স্ট্রাকচারাল জিন থেকে কি হবে? পলিমারেজ এগিয়ে এগিয়ে যাবে, এখানে অবধি চলে এলে স্ট্রাকচারাল জিন থেকে মানে তৈরি। বোঝা যাচ্ছে না যায়নি? হয়েছে? তাহলে প্রশ্ন যে স্যার আপনি বলেছেন অপেরন হচ্ছে একগুচ্ছ জিন ক্রোমোজোমের, যা কি করে ক্রোমোজোমের যাবতীয় কাজকে পরিচালনা করে। হঠাৎ করে কি মতিভ্রম হলো ওর নাম ল্যাগ অপেরন দেওয়ার? একটু বলি, অপেরন দু ধরনের হয়, একটা ল্যাগ অপেরন, একটা ট্রিপ্টোফ্যান অপেরন। ট্রিপ্টোফ্যান তোমার সিলেবাসে নেই, আছে ল্যাগ অপেরন। ল্যাগ অপেরন, এই অপেরনকে ল্যাগ অপেরন বলবো কেন? আমরা জানি কোনো পূজা আগে কি বলি? মদন মিত্রের পূজা। মদন মিত্র ডোনেট করলে পূজা হয়, না হলে হয়। হ্যাঁ, তাহলে দেখো ল্যাকটোজ থাকলে অপেরনের কাজ হচ্ছে, মানে ট্রান্সক্রিপশন হচ্ছে, ট্রান্সলেশন হচ্ছে। আর ল্যাকটোজ না থাকলে সেই অপেরনের কাজ হচ্ছে না, এই জন্য এই অপেরনের নাম ল্যাগ অপেরন। দেখো ল্যাকটোজ যদি না থাকে, ডাইরেক্ট গিয়ে সে কার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে? অপারেটরের সঙ্গে। ফলে পলিমারেজ প্রমোটার অঞ্চলে বাইন্ড করতে পারছে না, আর না করলে স্ট্রাকচারাল জিন থেকে এমআরএনএ তৈরি হচ্ছে না। আবার যখন ল্যাকটোজ থাকছে দেখছি, তখন অ্যাক্টিভ রিপ্রেসরের সঙ্গে যুক্ত হয়ে তার অপারেটর বাইন্ডিং সাইটকে চেঞ্জ করে দিচ্ছে, মানে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ইনঅ্যাক্টিভ রিপ্রেসর যদি হয়, সেটা কখনোই কার সঙ্গে যুক্ত হবে না? অপারেটরের সঙ্গে যুক্ত হতে পারবে না। আর সে যদি না যুক্ত হয়, তখন স্ট্রাকচারাল জিন থেকে কোনো এমআরএনএ তৈরি হবে? হবে না, হবে না। এই দেখো, এ যখন ইনঅ্যাক্টিভ রিপ্রেসরটা যখন অপারেটরের সঙ্গে যুক্ত হতে পারছে না, তখন পলিমারেজ এনজাইম এসে কি করবে? প্রমোটার অঞ্চলে বাইন্ড করবে। বাইন্ড করলে পলিমারেজ যত এগোবে,
তত এমআরএনএ তৈরি হবে। তাহলে এই ল্যাকটোজটা অ্যাক্টিভ রিপ্রেসরের সঙ্গে বাইন্ড করেছে বলেই কিন্তু ওপেরনের কাজ হচ্ছে, আর এখানে করেনি বলে কাজ বন্ধ। হয়েছে না হয়নি? ল্যাকটোজ একটা ডাইস্যাকারাইড, হয়ে যায়। হ্যাঁ, তো প্রশ্ন হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, তাহলে ল্যাকটোজ নামক ডাইস্যাকারাইডের উপস্থিতিতে যে ওপেরনের কাজ হয় তার নাম ল্যাগ ওপেরন। হয়েছে না হয়নি? বোঝা গেছে না যায়নি? আর ল্যাগ ওপেরন কেন বলছি বোঝা গেছে? যে ওপেরন হলো একটা ব্যাকটেরিয়াল বা যে কোনো ক্রোমোজোমের একগুচ্ছ জিন যেটা ওই ক্রোমোজোমের রেগুলেটরি ইউনিট বা যাবতীয় কাজকে পরিচালনা করে। এক্ষেত্রে যখন ওপেরনের কার্যকারিতা পরিচালনা করার জন্য ল্যাকটোজ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, বা যে ওপেরনে ল্যাকটোজ থাকলে কাজ হয়, না থাকলে কাজ বন্ধ হয়ে যায়, তার নাম কি? ল্যাগ ওপেরন। ক্লিয়ার হয়েছে? ওপেরনের সংজ্ঞাটা গেল, অধিকাংশ পড়াটা এখানে হয়ে গেছে। ওপেরন এইটা যদি বুঝতে পেরে গেছো, ওপেরনের যাবতীয় পড়া শেষ। এবারে আমরা চলে আসবো, এই অবধি কোনো সমস্যা নেই? আচ্ছা, এইবারে আমরা চলে আসবো যে তোমাদের সিলেবাসে আছে ওপেরনের গঠন। প্রথম পড়ে নি, কাজটা অধিকাংশটা পড়া হয়ে গেছে, পরে আসবো। আসবো কি তাহলে? ওপেরনের গঠন। চলে আসি, এই ছবিটা লক্ষ্য করো। ওপেরনের গঠনে আমরা আবার সেই ইন্ট্রোডাকশন বলবো যে ল্যাকটোজ নামক ডাইস্যাকারাইডের উপস্থিতির জন্য যে ওপেরনের কাজ হয় তার নাম ল্যাগ ওপেরন। হয়েছে? ল্যাগ ওপেরনের কতগুলি জিন দ্বারা গঠিত হয় আগে পড়েছি। একটা রেগুলেটর জিন, একটা প্রমোটর জিন, একটা অপারেটর জিন, আর তিনটা স্ট্রাকচারাল জিন ZYA। হয়েছে? এইবার আমরা চলে আসবো প্রথম যার সম্বন্ধে পড়বো, একদম ফার্স্ট, স্ট্রাকচারাল জিন। স্ট্রাকচারাল জিন কি নিজেরা পারবে, নিজেরা বলতে পারবে। স্ট্রাকচারাল জিন হলো ল্যাগ ওপেরনের কি? ল্যাগ ওপেরনের স্ট্রাকচারাল জিন হচ্ছে কি না, স্ট্রাকচারাল জিনের ল্যাগ ওপেরনের তিনটা জিন হচ্ছে স্ট্রাকচারাল জিন ZYA। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে এমআরএনএ তৈরি করা, হ্যাঁ কি না? তাহলে স্ট্রাকচারাল জিনের কাজ কি? এমআরএনএ তৈরি করা। এইবারে তিন ধরনের স্ট্রাকচারাল জিন রয়েছে। একটা জেড, ল্যাগ জেড বলি, ল্যাকের ক্ষেত্রে, ল্যাগ ওপেরনের ক্ষেত্রে বলে ল্যাগ জেড, ল্যাক ওয়াই, আর ল্যাক এ। ল্যাগ জেড হচ্ছে সব থেকে বড় স্ট্রাকচারাল জিন। বুঝছে? যতগুলো স্ট্রাকচারাল জিন আছে সব থেকে বড় স্ট্রাকচারাল জিন হচ্ছে ল্যাগ জেড। এরপর আমাদের একটু মনে রাখতে হবে তিনটা স্ট্রাকচারাল জিন থেকে তিন ধরনের এনজাইম খরিত হয়। তিনটা স্ট্রাকচারাল জিন থেকে কি হয়? তিন ধরনের এনজাইম খরিত হয়। যেটা ল্যাগ জেড এর ক্ষেত্রে বিটা গ্যালাক্টোসাইডেজ কি ক্ষরণ করে? বিটা গ্যালাক্টো, এটা মনে রাখতে হবে আমাদের, সাইডেজ। ল্যাক ওয়াই পারমিয়েজ, আবার কেউ কেউ বিটা গ্যালাক্টোসাইডেজ পারমিয়েজও বলে। আর ল্যাক এ ট্রান্স অ্যাসিটাইলেজ, ট্রান্স অ্যাসিটাইলেজ। এই তিনটা জিন তিন ধরনের এনজাইম ক্ষরণ করে, যেটা ট্রান্সক্রিপশনে গুরুত্বপূর্ণ বা প্রোটিন তৈরিতে গুরুত্বপূর্ণ। তাহলে আবার বলছি যে কি বলছি তাহলে, প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে যে ওপেরন অ্যাকচুয়াল সেটাই ল্যাগ ওপেরন, আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে যে ওপেরন সেটা হচ্ছে ট্রিপ্টোফ্যান ওপেরন। হয়েছে? এবারে প্রশ্ন যে নাহলে তুমি বলবে স্যার এই এনজাইমগুলো তো আমরা নর্মালি দেখিনি। তো যেটা আমরা আসছি, তাহলে ল্যাগ জেড হচ্ছে সব থেকে বড় স্ট্রাকচারাল জিন, যেটি কোন এনজাইমকে ক্ষরণ করে? বিটা গ্যালাক্টোসাইডেজ। ল্যাগ ওয়াই সব থেকে ছোট স্ট্রাকচারাল জিন, পারমিয়েজ এনজাইমকে ক্ষরণ করে। ল্যাগ এ মাঝারি আকারের স্ট্রাকচারাল জিন, ট্রান্স অ্যাসিটাইলেজকে ক্ষরণ করে। কনফার্ম হয়েছে? আর সমস্ত স্ট্রাকচারাল জিনের কাজ হচ্ছে কি করা বলো? এমআরএনএ তৈরি করা। এইবার আমরা চলে আসছি যেটা কার সম্বন্ধে আসবো, তাহলে এটা এই তিনটা আমাদের কভার। এবার পড়বো রেগুলেটর জিন। কোনটা? ফার্স্ট জিন। দেখো ইন্ট্রোডাকশনে পড়ে নিয়েছো, টেনশন নেই। কি রেগুলেটর জিন?
যে স্যার ল্যাগ অপেরনের ক্ষেত্রে রেগুলেটর জিনকে ল্যাগ আই হিসাবে চিহ্নিত করা হয়, মানে আই জিন দ্বারা রেগুলেটর জিন যেটা সেটাকে ল্যাগ আই বলি আমরা। আই মানে রেগুলেটর, ল্যাগ অপেরনের ক্ষেত্রে ল্যাগ হয়ে যায়। এই রেগুলেটর জিন থেকে স্যার একটা সক্রিয় রিপ্রেসর প্রোটিন তৈরি হয়। এইটা স্যার এই প্রোটিনের দুটো বাইন্ডিং সাইড আছে, একটা কি ল্যাকটোজ বাইন্ডিং সাইড, একটা অপারেটর বাইন্ডিং সাইড। শর্টে লিখেছি, হয়েছে না হয়নি? হয়ে গেল। এইবারে এই রেগুলেটর জিন থেকে উৎপন্ন সক্রিয় রিপ্রেসর মাধ্যমে ল্যাকটোজ থাকলে ল্যাকটোজের সঙ্গে যুক্ত হয়, ফলে প্রেরণের কাজ চলে, আগে পড়েছে। আর মাধ্যমে ল্যাকটোজ না থাকলে সরাসরি কার সঙ্গে যুক্ত হবে? অপারেটরের সঙ্গে যুক্ত হবে, ফলে স্ট্রাকচারাল জিন থেকে কোনো এমআরএনএ তৈরি হবে না। হয়েছে না? কার সমস্যা দেখো, না হলে আরেকবার বলবো। হয়েছে? আবারও বলছি, রেগুলেটর জিনকে আমরা ল্যাগ আই হিসাবে চিহ্নিত করি। এই রেগুলেটর জিন থেকে কি হয়, যে সক্রিয় রিপ্রেসর প্রোটিন তৈরি হয় তার দুটো বাইন্ডিং সাইড আছে, একটা অপারেটর বাইন্ডিং সাইড, একটা ল্যাকটোজ বাইন্ডিং সাইড। মাধ্যমে ল্যাকটোজ না থাকলে রিপ্রেসর প্রোটিনটি কি করে, সরাসরি অপারেটরের সঙ্গে যুক্ত হয়ে স্ট্রাকচারাল জিন থেকে এমআরএনএ তৈরিকে বন্ধ করে দেয়। ভেরি গুড, হয়ে যায়। এটা হয়ে গেল, তাহলে দুটো হয়ে গেছে, এটা হয়ে গেল। এইবারে বলছি কি প্রোমোটর জিন, একটু ভালো করে মনে রাখতে হবে। প্রোমোটর জিন কি? ল্যাগ অপেরনের প্রোমোটর জিন বলতে এটি রেগুলেটর জিন অপারেটর জিনের মাঝে থাকে। যদি একটু মলিকুলার লেভেলে আমরা দেখি, এই প্রোমোটর জিনের দুটো অংশ রয়েছে, একটা ক্যাপ বাইন্ডিং সাইট, একটা পল বাইন্ডিং সাইট। এই মন দিয়ে শুনবে, পল বাইন্ডিং সাইটে কি হয়, পলিমারেজ যুক্ত হয়। তোমরা ইন জেনারেলি শর্টে পড়ছো, একটু আগে শর্টে পড়ছো, প্রোমোটর অঞ্চল মানে পলিমারেজ যুক্ত হবে, হ্যাঁ কি না? এর ডিটেলসটা বললে মন দিয়ে শোনো, যে প্রোমোটর বাইন্ডিং সাইট মানে প্রোমোটর অঞ্চলটায় একটা ক্যাপ বাইন্ডিং সাইট, একটা পলিমারেজ বাইন্ডিং সাইট থাকে। হয়ে যায়, পলিমারেজ বাইন্ডিং সাইটে আরএনএ পলিমারেজ যুক্ত হয়, সে যুক্ত হলে কি হবে, অপেরণের কাজটা শুরু হবে। আর ক্যাপ বাইন্ডিং সাইট তাহলে কি করে, মন দিয়ে শোনো, নাহলে বুঝতে পারবে না। আমাদের এটিপি কোলাগোসে যেটা উৎপন্ন হয়, এটিপি থেকে কি তৈরি হয় জানো? সিএএমপি। আরে এএমপি অ্যাডিনোসিন মনোফসফেট, দুটো এডিপি বাড়ি গেলে আর এএমপি অ্যাডিনোসিন মনোফসফেট, তার গায়ে সাইক্লিন, সি মানে সাইক্লিন, এএমপি। হয়েছে? এটিপি থেকে সিএমপি তৈরি হয়। এনজাইমের নাম এখন মনে রাখার দরকার নেই, কঠিন হবে। অ্যাডেনাইলেট সাইক্লেজ বলে একটা এনজাইম আছে, যার সাহায্যে এটিপি থেকে কি তৈরি হয় বলো? সিএমপি তৈরি হয়। এই সিএমপিটা দেখো এই ছবিতে আছে। এই সিএমপি ক্যাপের সঙ্গে যুক্ত হলে ক্যাপটা অ্যাক্টিভেট হবে, মানে সক্রিয় হবে। এই ক্যাপ অ্যাক্টিভেট হলে পলিমারেজ বাইন্ডিং সাইটকে অ্যাক্টিভেট করবে, ফলে পলিমারেজ এখানে আসবে। বোঝা যাচ্ছে না যায়নি? তাহলে মলিকুলার লেভেলটা দেখো, সিএমপি ক্যাপের সঙ্গে যুক্ত হলে ক্যাপ বাইন্ডিং সাইটটা অ্যাক্টিভেট হয়, সে পলিমারেজ বাইন্ডিং সাইট পাশের লোককে অ্যাক্টিভ করে, ফলে আরএনএ পলিমারেজ যে ছিল সে এসে যুক্ত হবে, ফলে ওপেনের কাজটা চলবে। হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে আমরা বলছি প্রোমোটর অঞ্চল এটা রেগুলেটর অপারেটরের মাঝে অঞ্চল। অ্যাকচুয়াল শর্টে বললে কি হবে, যার সঙ্গে আরএনএ পলিমারেজ এসে যুক্ত হলে স্ট্রাকচারাল জিন থেকে মানে তৈরি শুরু হয়। হয়েছে না হয়নি? কিন্তু একটু ডিটেলস দেখলে, যে প্রোমোটর অঞ্চলের দুটো অঞ্চল থাকে, একটা ক্যাপ বাইন্ডিং সাইড, একটা পলিমারেজ বাইন্ডিং সাইড। পলিমারেজ বাইন্ডিং সাইডে আরএনএ পলিমারেজ যুক্ত হয়, আর ক্যাপ বাইন্ডিং সাইডে সিএমপি যুক্ত হলে পলিমারেজ বাইন্ডিং সাইডটা সক্রিয় হয়। হয়েছে না হয়নি? এই সিএমপিটা কোথা থেকে পাওয়া যায় না পড়লেও চলবে, এই সিএমপিটা এটিপি থেকে তৈরি হয়। আরে অ্যাডিনোসিন মনোফসফেট, সাইক্লিন অ্যাডিনোসিন মনোফসফেট, কোথা থেকে তৈরি হবে? এটিপি ভেঙে এডিপি বেরিয়ে যাবে, আর এএমপি অ্যাডিনোসিন মনোফসফেট তার সঙ্গে সাইক্লিন যুক্ত হলে সাইক্লিন এএমপি হয়ে যায়। এনজাইমটার নাম অ্যাডেনাইলেট সাইক্লেজ। হয়ে যায়? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, এনজাইমের নাম কি? অ্যাডেনাইলেট সাইক্লেজ। এনজাইমের নাম কি? অ্যাডেনাইলেট সাইক্লেজ। এই যে অ্যাডেনাইলেট সাইক্লেজ হয়ে যায়। এইবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, অপারেটর জিন। অপারেটর জিন কি? যে বলবে একটা প্রোমোটর জিন এবং স্ট্রাকচারাল জিনের মাঝে অবস্থান করে।
ল্যাগোপেরন থেকে ল্যাগোপেরনের রেগুলেটর জিন থেকে যে সক্রিয় রিপ্রেসর তৈরি হয় তা অপারেটরের সঙ্গে যুক্ত হলে কি হবে? এমআইএন যদি বন্ধ হয়ে যায়, না যুক্ত হলে চলে, তাহলে অপারেট করছে, ওর অপারেটটাকে নিয়ন্ত্রণ করছে কি? রেগুলেটর। বোঝা যাচ্ছে না? যায়নি? এইবারে আমরা এটা পড়ে নিলাম কি তাহলে? ওপেরনের গঠন। বুঝা গেছে? কেন ল্যাগোপেরন বলছি প্রথম বলে দিয়েছি, তারপরে বললাম কি তার উপাদানগুলো বললাম, রেগুলেটর জিনের অংশগুলো বলে দিলাম, রেগুলেটর জিন কি কাজ করে, তারপর স্ট্রাকচারাল জিনের সম্বন্ধে বললাম, 3 ধরনের স্ট্রাকচারাল জিন জেড ওয়াই এ। তারপর বললাম কি যে প্রোমোটর অঞ্চল, যেটা দুটো অঞ্চল দ্বারা গঠিত, ক্যাপ বাইন্ডিং সাইট আর পলিমারেজ বাইন্ডিং সাইট। ক্যাপ বাইন্ডিং সাইটে সিএমপি যুক্ত হলে পলিমারেজ বাইন্ডিং সাইটটা অ্যাক্টিভেট হবে, এখানে আয়নে পলিমারেজ এসে যুক্ত হবে। হয়েছে? এই পলিমারেজ যুক্ত হবে কি কন্ডিশনে যুক্ত হবে? এমনি বলছি বোঝার জন্য। এই পলিমারেজ যে যুক্ত হবে কোন কন্ডিশনে যুক্ত হবে? যখন দেখবে অপারেটর অঞ্চলটা ফাঁকা আছে। অপারেটর অঞ্চল ফাঁকা আছে মানে কি? তাহলে মাধ্যমে ল্যাকটোজ আছে, যে যুক্ত হতো তাকে তো আটকে দিচ্ছে, ওখানে ল্যাকটোজ এসে তাকে আটকে দিয়েছে না, ইনঅ্যাক্টিভ করে দিয়েছে, ওই জন্য যুক্ত হচ্ছে না। এত লাগবে না, ক্লিয়ার হয়েছে? এবার আমরা চলে আসবো ল্যাগোপেরনের কাজ। এবার আমরা কি আসবো? ল্যাগোপেরনের কাজ। একই জিনিস আমি ওই ইন্ট্রোডাকশনে যেটা বলে দিয়েছি ওইটাই পড়া হয়ে গেছে, সেগুলো ঘুরে ফিরে আসছে। ল্যাগোপেরনের কাজ। ল্যাগোপেরনের কাজে আমরা প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে কি, মাধ্যমে ল্যাকটোজের উপস্থিতি। আগে পড়েছি, কি হলো যে দেখো প্রথমে আছে মাধ্যমে ল্যাকটোজের উপস্থিতি, সেকেন্ড হচ্ছে কি মাধ্যমে ল্যাকটোজের অনুপস্থিতি, থার্ডে আছে কি মাধ্যমে ল্যাকটোজ গ্লুকোজ উভয়ের উপস্থিতি। হয়েছে? কাজের 3টা পয়েন্ট। মাধ্যমে ল্যাকটোজের উপস্থিতিতে কি হয়, অনুপস্থিতিতে কি হয়, ল্যাকটোজ গ্লুকোজ উভয়ের উপস্থিতিতে কি হয়। প্রথম আমরা চলে আসি তাহলে এইটার সম্বন্ধে, মাধ্যমে ল্যাকটোজের অনুপস্থিতি। মাধ্যমে যখন ল্যাকটোজ অনুপস্থিত থাকে, রেগুলেটর জিন থেকে যে সক্রিয় রিপ্রেসরটা তৈরি হয় সে ডাইরেক্ট গিয়ে কার সঙ্গে যুক্ত হবে? অপারেটরের সঙ্গে যুক্ত হবে। ফলে পলিমারেজ বাইন্ডিং সাইডে আর আয়নে পলিমারেজ যুক্ত হতে পারবে না। কেন পারবে না? কারণ এই রিপ্রেসর প্রোটিনটা প্রোমোটার অঞ্চলকে কিছুটা ওভারল্যাপ করে দেয়। এটা কোনো বইতে নেই, লাগবেও না তোমাদের। তোমাদের শুধু আছে কি যে রেগুলেটর জিন থেকে যে সক্রিয় রিপ্রেসর তৈরি হয়, মাধ্যমে ল্যাকটোজ না থাকলে সে সরাসরি অপারেটরের সঙ্গে যুক্ত হয়ে স্ট্রাকচারাল জিন থেকে মানে তৈরিকে বন্ধ করে দেয়। কেন বন্ধ করে দেয় তার লজিকটা আমি বললাম। হয়েছে? হয়েছে না হয়নি? এরপর আমরা তাহলে চলে গেলাম ফার্স্ট। সেকেন্ড কাজ হচ্ছে কি মাধ্যমে ল্যাকটোজের উপস্থিতি। এটাও তোমরা জেনে নিয়েছো। মাধ্যমে ল্যাকটোজ থাকলে রেগুলেটর জিন থেকে যে সক্রিয় রিপ্রেসরটা তৈরি হবে তা ল্যাকটোজের সঙ্গে যুক্ত হয়ে ইনঅ্যাক্টিভ রিপ্রেসর হয়ে যাবে। দেখো কারণ why this type of repressor is called inactive repressor? Because alter the operator site, so this type of repressor protein is inactivated, so that cannot bind the operator side of ল্যাগোপেরন। so কি হবে বলো? RNA polymerase is bind with promoter side of ল্যাগোপেরন and structural gene is able to synthesis the mRNA। হয়েছে? তাহলে কি বললাম যে মাধ্যমে ল্যাকটোজের উপস্থিতি থাকলে রেগুলেটর জিন থেকে যে সক্রিয় রিপ্রেসর তৈরি হবে সে ল্যাকটোজের সঙ্গে যুক্ত হয়ে ইনঅ্যাক্টিভ রিপ্রেসর হয়ে যাবে। এই ইনঅ্যাক্টিভ রিপ্রেসর অপারেটরের সঙ্গে যুক্ত হতে পারবে না, আর না যুক্ত হতে বললে কি হবে? স্ট্রাকচারাল জিন থেকে মানে তৈরি হবে। হয়ে গেছে? লাস্ট কাজ মাধ্যমে ল্যাকটোজ গ্লুকোজ উভয়ের উপস্থিতি। এবারে উভয়ের উপস্থিতি মানে এখানে দুটো পয়েন্ট করেছি আমি, কি একটা ল্যাকটোজ হাই গ্লুকোজ লো আর একটা গ্লুকোজ হাই ল্যাকটোজ লো। প্রথম আমরা চলে আসবো তাহলে ল্যাকটোজ লো গ্লুকোজ হাই, মানে ল্যাকটোজ কম আছে গ্লুকোজ বেশি আছে। তো দেখা যাক তাহলে গ্লুকোজ বেশি থাকলে কাজ হচ্ছে না হয়নি দেখি। যদি কাজ হতো তাহলে তাকে আমরা কি বলতাম? ল্যাগ না বলে গ্লুওপেরন বলতাম। বোঝা যাচ্ছে না? যায়নি? তাহলে নিশ্চয়ই কাজ হবে না। কেন হবে না একটু পরে আসছি। তাহলে এখানে বলতে চাইছে কি যে মাধ্যমে যদি গ্লুকোজে উপস্থিতি বেশি থাকে বলছে ওপেরনের কাজটা বন্ধ হয়ে যায়। এই ঘটনাকে বলছি কি গ্লুকোজ এফেক্ট।
বা ক্যাটাবলিক রিপ্রেশন। হয়েছে না হয়নি? গ্লুকোজ এফেক্ট কেন না, গ্লুকোজ বেশি থাকার কারণে ল্যাকোপেনের কাজটা হলো না, ল্যাকোপেনের স্ট্রাকচারাল জিন থেকে মানে তৈরি হলো না। এই ঘটনাটা কার এফেক্টে হয়েছে? এই গ্লুকোজটা থাকার জন্য হয়েছে, এই জন্য এর নাম কি গ্লুকোজ এফেক্ট। মাধ্যমে গ্লুকোজ বেশি থাকার জন্য ওপেরনের কাজটা হয়নি, এই জন্য এর নাম কি গ্লুকোজ এফেক্ট। হয়েছে না হয়নি? এইবারে মলিকুলার লেভেলে পড়লে দেখো, আমরা জানি এটিপি থেকে অ্যাডেনাইলেট সাইক্লেজ এনজাইমের সাহায্যে সিএমপি তৈরি হয়, যা কার সঙ্গে যুক্ত হয়? প্রোমোটরের ক্যাপ বাইন্ডিং সাইটের সঙ্গে যুক্ত হয়, হ্যাঁ কি না? ও যুক্ত হলে এই ট্যাপ বাইন্ডিং সাইটটা পলিমারেজ বাইন্ডিং সাইটকে অ্যাক্টিভ করবে, ফলে আরএনএ পলিমারেজটা পলিমারেজ বাইন্ডিং সাইটে আসবে। এটা তো আমরা নরমাল জানি। বলছে মাধ্যমে যখন গ্লুকোজ বেশি থাকবে তখন এই অ্যাডেনাইলেট সাইক্লেজটা ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে, মানে কি নিষ্ক্রিয় হয়ে যাবে। তাহলে কি হবে? সিএমপি তৈরি হবে না। ইনঅ্যাক্টিভ হলে নো সিএমপি, নো সিএমপি মানে কি হবে? তাহলে সিএমপি যদি ক্যাপের সঙ্গে যুক্ত না হয় তাহলে পলিমারেজ বাইন্ডিং সাইটে পলিমারেজ আসবে না, ফলে স্ট্রাকচারাল জিন থেকে কোনো এমআরএনএ তৈরি হবে না। তখন এ গিয়ে এ বাবু গিয়ে কি করবে? যুক্ত হয়ে গেল কার সঙ্গে? আর এত লাগবে না, এটা ওই লজিকে করে দিলে হয়ে যাবে। হয়েছে না হয়নি? তাহলে কেন গ্লুকোজ এফেক্টে গ্লুকোজ কেন বাধা দিচ্ছে? কারণ গ্লুকোজ হচ্ছে টিবি থেকে সিএমপি তৈরির জন্য যে এনজাইম লাগে তার নাম অ্যাডেনাইলেট সাইক্লেজ এনজাইম, তাকে ইনঅ্যাক্টিভ করে দেয়। মাত্রাতিরিক্ত গ্লুকোজ একে কি করে? ইনঅ্যাক্টিভ করে দেয়, ফলে সিএমপি তৈরি হয় না। সিএমপি যদি না তৈরি হয় তখন কি হবে? ক্যাপের সঙ্গে যুক্ত হতে পারে না, ফলে পলিমারেজ বাইন্ডিং সাইটে পলিমারেজ আসবে না, স্ট্রাকচারাল জিন থেকে কোনো এমআরএনএ তৈরি হবে না। এরপর মাধ্যমে ল্যাকটোজ বেশি থাকবে, গ্লুকোজ কম থাকবে। ওর উল্টা লজিক। বলছি মাধ্যমে ল্যাকটোজ বেশি থাকলে কি হয়? এটিপি থেকে যে সিএমপি তৈরি হয়, যে এনজাইম তার নাম অ্যাডেনাইলেট সাইক্লেজ, তাকে ঘুম পাড়িয়ে দেয়, মানে অ্যাক্টিভেট করে দেয়। হয়েছে? ল্যাকটোজ বেশি থাকলে ওই এনজাইমটা অ্যাক্টিভ হবে, ফলে এটিপি থেকে সিএমপি তৈরি হবে, সেই সিএমপি ক্যাপের সঙ্গে যুক্ত হয়েছে, পলিমারেজ বাইন্ডিং সাইডে পলিমারেজ আসছে, স্ট্রাকচারাল জিন থেকে এমআরএনএ তৈরি হয়েছে। বুঝে গেছে না যায়নি? এই গেল, এই ছিল তোমার সিলেবাসের পড়া। এছাড়া কিছু শর্ট প্রশ্ন অনেক সময় চলে আসে অ্যাডভান্স লেভেলে, সেটা একটু বলে দিচ্ছি। তো এই যে জিনগুলো আছে না, এই জিনগুলা মিউটেশন হয়ে যায়, আছে তোমার বইতে আছে। এই জিনগুলো মিউটেশন হয়, যে কোন জিন মিউটেশন হলে কি হয় সেটা আমরা পড়ব। হয়েছে? আমরা প্রথম চলে আসবো, ছবি লাগবে নাকি? আচ্ছা হোক, কারো একটা ফোনের ফটো তুলে নাও। আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা, এইবারে আমরা চলে আসবো যে এই যে প্রোটিনগুলো, যে জিনগুলো রয়েছে, এই জিনগুলো মিউটেশন হলে কি হয়। হয়েছে? ফার্স্ট আমরা পড়বো, মন দিয়ে শোনো। আচ্ছা একটু সহজগুলো প্রথমে পড়ে নিই নাকি? কারণ প্রথমে, আচ্ছা হোক ছাড়ো, প্রথমে আমরা পড়বো এই রেগুলেটর জিনের মিউটেশন হলে কি হয়। রেগুলেটর জিনকে কি হিসাবে চালনা করি আমরা, বা কি হিসাবে পরিচিতি? ল্যাক আই। তাহলে আমরা আই জিনের 3 ধরনের মিউটেশন হয়। আই প্লাস, এটা নর্মাল টাইপ, আই মাইনাস বা আই মাইনাস ডি, আর একটা আইএস। মন দিয়ে শুন, নাহলে বুঝতে পারবে না, নাহলে বুঝতে পারবে না। দেখো এই জায়গাটায় আই প্লাস আছে, মানে ল্যাক আই প্লাস, তাহলে কোনো টেনশন নেই। সক্রিয় ডিপ্রেশন তৈরি করবে, ল্যাকটোজের অনুপস্থিতিতে যুক্ত হয়ে বন্ধ করে দেবে, আর ল্যাকটোজ থাকলে চলবে কাজ। নর্মাল জিন তো, বোঝা যায়নি? আরে বাবা, আই প্লাস নর্মাল ডিপ্রেসর প্রোটিন তৈরি করে, সক্রিয় ডিপ্রেসর প্রোটিন যেমন আগে তৈরি করছিল, সেই ডিপ্রেসর প্রোটিন কি করবে? ল্যাকটোজের উপস্থিতি হলে ওপেরনের কাজ চালাবে, অনুপস্থিত বন্ধ করে দেবে, যেটা আগে পড়েছিল, হ্যাঁ কি না? হ্যাঁ আচ্ছা, এই জায়গায় ধরো হয়ে গেছে আই মাইনাস ডি, মানে এটা কি হয়েছে? মিউটেশন হয়ে গিয়ে আই মাইনাস ডি হয়ে গেছে, কোনো কারণে আর কি মিউটেশন হয়ে গেছে।
তাহলে ও প্রেরণের কাজ চলবে না চলবে না। এখান থেকে আমি একটা ম্যাথ দেবো, তোমরা কোথায় করতে পারো কিনা দেখবো, এটা না বুঝলে করতে পারবে না। এখানে কি আছে, ওই আই মাইনাস ডি আছে, মানে রেগুলেটর জিনটা মিউটেশন হয়ে আই মাইনাস, তিনটা ফর্ম হয়তো, এটা নর্মাল টাইপ, কোনো টেনশন নেই, সব কাজ চলবে। আর এই দুটো মিউটেশন ফর্ম। আই মাইনাস ডি হলে কি হবে, বলছে আই মাইনাস ডি স্যার কি তৈরি করে, ইনঅ্যাক্টিভ রিপ্রেসর তৈরি করে, যার ইনঅ্যাক্টিভ রিপ্রেসর। তাহলে ইনঅ্যাক্টিভ রিপ্রেসর মানে কি, কোনো বাইন্ডিং সাইড নেই, হ্যাঁ, সে কি করবে, অপারেটরের সঙ্গে কখনোই যুক্ত হতে পারবে না। তাহলে সব সময় কি হবে, কাজ চলবে। পলিমারেজের একদম রিল্যাক্স কন্ডিশন, বলছে বাহ যখন চাইবো যুক্ত হতে পারবে, হ্যাঁ কি না, বোঝা যাচ্ছে না যায়নি, অন্য ফ্যাক্টর গুলো যদি ঠিক থাকে, সিএমপি উৎপাদন সব ঠিক, তাহলে কি বলছি বলো। তাহলে বললাম যে আই মাইনাস ডি হলে ও কি তৈরি করছে, একটা ইনঅ্যাক্টিভ রিপ্রেসর। আই প্লাস যেমন অ্যাক্টিভ রিপ্রেসর তৈরি করে, আই মাইনাস ডি হলে কি রিপ্রেসর তৈরি হবে, ইনঅ্যাক্টিভ রিপ্রেসর। এই ইনঅ্যাক্টিভ রিপ্রেসর কি করে, অপারেটরের সঙ্গে কখনোই যুক্ত হতে পারবে না, সে ল্যাকটোজ থাক আর না থাক, আর না যুক্ত হতে পারলে কি হবে, কন্টিনিউয়াসলি এমআরএনএ তৈরি হবে। একে কি বলি, কনস্টিটিউটিভ সিনথেসিস, মানে কন্টিনিউয়াসলি এমআরএনএ সিনথেসিস হয়, কনস্টিটিউটিভ সিনথেসিস হয়েছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ আইএস, এটা দারুণ দারুণ, ওগুলো থেকে আসে না, যদি প্রশ্ন আসে আইএস। আইএস কি করে মন দিয়ে শুনবে, আইএস ধরো এই জায়গাতে আইএস আছে, মানে মিউটেশন হয়ে গেছে, আই প্লাস থেকে আইএস হয়ে গেছে, তখন ও প্রেরণের কাজ চলবে না চলবে না, কিভাবে বলবো। দেখো আইএস এমন একটা রিপ্রেসর, মানে রেগুলেটর জিন, যে রিপ্রেসরটা তৈরি করে, আইএস যে ধরনের রিপ্রেসর তৈরি করে তার কোনো ল্যাকটোজ বাইন্ডিং সাইড নেই, শুধুমাত্র কি আছে, অপারেটর বাইন্ডিং সাইড আছে, হয়েছে না হয়নি। আইএস যে রিপ্রেসর প্রোটিন, সবাই তো রিপ্রেসর প্রোটিন তৈরি করে, কেউ অ্যাক্টিভ তৈরি করে কেউ ইনঅ্যাক্টিভ তৈরি করে, আবার আইএস থাকলে সে যে ধরনের রিপ্রেসর প্রোটিনটা তৈরি করে যার কোনো কি নেই, ল্যাকটোজ বাইন্ডিং সাইড নেই। ল্যাকটোজ বাইন্ডিং সাইড না থাকলে, ল্যাকটোজ থাকুক আর না থাকুক, সবসময় কি হবে, কার সঙ্গে যুক্ত হয়ে যাবে, অপারেটরের সঙ্গে যুক্ত হবে, ফলে স্ট্রাকচারাল জিন থেকে কোনো এমআরএনএ তৈরি হবে না। তাহলে আইএস থাকা মানে সবসময় ওপেরনের কাজ বন্ধ হবে, একটা কন্ডিশন ছাড়া, সেগুলো এখন বলবো নি, পরে বুঝতে পারবে, হয়েছে না হয়নি। এই জন্য আইএস কে বলা হয় সুপার রিপ্রেসর। কি রিপ্রেসর, সুপার রিপ্রেসর, মানে রিপ্রেসর গুলোর মধ্যে একদম গুরুত্বপূর্ণ, মানে যার উপর কোনো রিপ্রেসর কাজ করতে পারে না, পুলিশ সুপার বলি না, সব পুলিশের উপরে, সেরকম আইএস কে বলা হয় সুপার রিপ্রেসর। কেন না, আইএস যে ধরনের রিপ্রেসর প্রোটিনটা তৈরি করে, সেই রিপ্রেসর প্রোটিনের ল্যাকটোজ বাইন্ডিং সাইড নেই। ল্যাকটোজ বাইন্ডিং সাইড না থাকা মানে আমরা জানি ল্যাকটোজ বাইন্ডিং সাইডটা থাকলে কি হতো, ল্যাকটোজ থাকলে অন্তত কাজটা চলতো। এই ল্যাকটোজ বাইন্ডিং সাইড নাই মানে কি, ল্যাকটোজ থাকুক না থাকুক নট কেয়ার। একটা ছেলে ধরো ধরতো আমি করে ঘরে, মানে প্রচুর ধরতো, সে ছেলেটা তার বাবাকে ভয় করে, বাবার প্রতি একটা ফোবিয়া আছে, তাহলে কি হবে, বাড়িতে বাবা থাকলে চুপচাপ, না থাকলে উৎপাত, হ্যাঁ কি না। আর আর একটা ছেলে ধরো কেউ একটা, তার কি হয়েছে, তার বাবার প্রতি কোনো ভয়ই নেই, বাবা থাকলেও যা কাজ করবে, না থাকলেও একই, দু সময় উৎপাত, কোনো সময় চুপচাপ নেই, সেরকম ব্যাপারটা। আইএস সেই ধরনের রিপ্রেসর প্রোটিন যার কোনো ল্যাকটোজ বাইন্ডিং সাইড নেই, ফলে কি হবে, ল্যাকটোজ থাকুক বা না থাকুক নট কেয়ার, হয়েছে। এবার চলে আসি, এটা তেমন কিছু নেই, খুব সহজ। প্রোমোটর অঞ্চলের দুটো কি কি থাকবে, প্রোমোটর জিনের মিউটেশন হলে কি হবে বলো, পি প্লাস পি মাইনাস। পি প্লাস কি, নর্মাল প্রোমোটর জিন, যেখানে আরএনএ পলিমারেজ আসবে, কেসিএমপি আসবে, হয়েছে। আর মাইনাস মানে কি, ইনঅ্যাক্টিভ প্রোমোটর জিন, যেখানে কি হবে, কেউ আসবে না, আরএনএ পলিমারেজ বসতে পারে না, ফলে কি হবে, প্রোমোটর অঞ্চল যদি গন্ডগোল থাকে তাহলে কোনোভাবে কাজ হবে না, হয়েছে, মানে পি মাইনাসে, বুঝতে পারছো না বারণ, হ্যাঁ। এরপর ও, ওতে ও তিনটি আছে, ও প্লাস, ও মাইনাস, ও সি, আর একটা ও জিরো আছে, সরি ও প্লাস, ও জিরো, ও সি, হয়েছে না, ও মাইনাস, ও প্লাস, ও জিরো, ও সি, হয়েছে।
ওইটাকেই মাইনাস ফর্মে পরে আমি বোঝাবো কেন ওকে ও জিরো বলছি, মাইনাস বলেনি। ও প্লাস মানে নর্মাল অপারেটর জিন, হ্যাঁ কি না? সে নর্মাল কাজ করবে, হ্যাঁ কি না? নর্মাল কাজ মানে কি, ল্যাকটোজ যদি না থাকে সে ওর সঙ্গে যুক্ত করে নেবে, বুঝে না? হবে। আচ্ছা ও জিরোটা এইখানে যদি ও জিরো থাকে এ পার্মানেন্টলি অফ করে দিবে, এই মানে তৈরি বন্ধ। হ্যাঁ, এই জায়গায় যদি ও জিরো থাকে সে কোনোভাবে পারমিশন দেবে না। মানে এখানে এটাই বোঝাতে চাইছি, যদি এই জায়গাটাই বোঝাতে চাইছি যে একটা অপারেটরের সাইড ধরো এরকম সাইজ, ও জিরো থাকা মানে এটাই বোঝাচ্ছে মনে হয় তার সাইজ মনে হয় বেড়ে যাবে, প্রমোটরকে ওভারল্যাপ করবে। বইতে কিন্তু এখনো ক্লিয়ারলি দেয়নি, এই হয়ে যাবে হয়তো, নাহলে কেন পার্মানেন্টলি অফ করবে? পলিমারেজ বাইন্ডিং সাইডে আসতেই দিচ্ছে না, সে তো এমনি নর্মাল হলে তার সাইজ এরকম, ও জিরো থাকলে তার সাইজটা এতটা এক্সট্রা বেড়ে গেল। আর মিউটেশন হলে জিনের তো হয়ে যায়। এইবারে ও সি, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা ভাবো ও সি, এই জায়গাতে ও সি থাকলে কি হবে? ও সি, ও সি থাকলে মন দিয়ে শুনবে, ও সি থাকলে কন্টিনিউয়াসলি এই মানে তৈরি হবে। কেন হবে? কেন হবে? এবার আমার প্রশ্ন, কেন হবে? কোন রিপ্রেসরের এমন ক্ষমতা হয়নি যে ওসির সঙ্গে যুক্ত হবে, এমনকি আইএসও, আইএস যে তৈরি করে সুপার রিপ্রেসর, সেও ওসির সঙ্গে যুক্ত হতে পারবে। আর যত ধরনের রিপ্রেসর আছে, যত অ্যাক্টিভ রিপ্রেসর, সে ল্যাকটোজ না থাকলেও ওসির সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা নেই। মানে নিশ্চয়ই তোমাকে বোঝানোর সাপেক্ষে আমি বলছি, তাহলে ওসি থাকা মানে ভাবো, ভেবে নাও এরকম একটা গঠন হবে। আমি তোমাকে বোঝার সাপেক্ষে বলছি, এই দেখে কোন রিপ্রেসরের এই সাইড আছে, এরকম আছে, আমার কথাটা বুঝতে পারছো না মারনি? তাহলে প্রশ্নটা বলছি কি, তো তোমাকে বলতে চাইছি ওসি মানে ধরো এরকম একটা গঠন, মানে ওসি এমন একটা গঠন তার সঙ্গে যুক্ত হওয়ার জন্য কোনো রিপ্রেসর জন্ম হয়নি। সেই রিপ্রেসর মানে রিপ্রেসর জন্ম হয়নি মানে এটাকেই বলতে চাইছি যে কোন রিপ্রেসরের এইরকম অপারেটর বাইন্ডিং সাইড নেই ওসির মতো, বোঝা গেছে না? যায়নি, এমনকি সুপার রিপ্রেসরেরও নেই। তাহলে ওসি থাকা মানে কন্টিনিউয়াসলি কাজ হবে, সুপার রিপ্রেসরও ওকে বাধা দিতে পারবে না। ওই জন্য কনস্টিটিউটিভ সিনথেসিস, কন্টিনিউয়াসলি মানে তৈরি হবে, হয়েছে না? আর যুক্ত না হলে তো পলিমারে চলে আসবে। আর এগুলো কিছু নেই, জেড প্লাস, জেড মাইনাস, জেড প্লাস নর্মাল জিন, জেড মাইনাস কি করবে? বন্ধ করে দিবে। মানে কি জানো, বিটা গ্যালাক্টোসাইডে উৎপন্ন হবে, মানে ওই জিনটা তার কোনো প্রোটিন তৈরি করতে পারবে না। আবার ওয়াই প্লাস, ওয়াই মাইনাস, তাহলে ওয়াই প্লাস মানে ওয়াই জিন তোমার পারমিয়েজ তৈরি করবে, আর ওয়াই মাইনাস মানে তৈরি করতে পারবে না। সেরকম এ প্লাস এ মাইনাস ট্রান্স অ্যাসিডাইলেজ তৈরি করবে, আর এ মাইনাস হলে তৈরি করতে পারবে না। এই ছিল মদ্দা কথা। কোনো যদি বুঝতে না পারো বলো, না হলে এখানে আমি একটা প্রশ্ন করব, বলো কিটা বলো। হ্যাঁ, একটা উৎসেচক যদি বন্ধ হয়ে যায় এই জিনটার কোনো সংশ্লেষ হবে না, পরের জিন থেকে চলবে, হয়েছে না? হয়নি? আর কার কি? এবারে আমি একটা অঙ্ক দিচ্ছি, বলো। অঙ্কতে এইভাবে আছে, নিজে কোথায় ধরো বলা আছে আই প্লাস, বুঝতে পারছো না পারোনি? পি প্লাস, ও প্লাস, জেড প্লাস, ওয়াই প্লাস, এ প্লাস। এখানে বলা আছে ল্যাকটোজ প্রেজেন্ট, ল্যাকটোজ অ্যাবসেন্স। বলো নিজেরা এবারে ছবি অনুসারে ভেবে নাও, তো ভেবে নিয়ে বলতে পারবে, এদের সব নর্মাল আছে। ল্যাকটোজ প্রেজেন্ট, ল্যাকটোজ প্রেজেন্ট এখানে কি হবে এই অঙ্কটায়? ল্যাকটোজ, আমার প্রশ্ন সংশ্লেষ হবে না হবে না? তাহলে ল্যাকটোজ প্রেজেন্টে হবে, দিয়ে দেবো ঠিক চিহ্ন, অ্যাবসেন্সে হবে না। কেন হবে না বুঝতে পারছো? এই তো দেখছি ল্যাকটোজ অ্যাবসেন্ট, ধরো এই ছবিটাই ভাবো। ল্যাকটোজ অ্যাবসেন্ট মানে কি, যে ল্যাকটোজ নেই, ল্যাকটোজ না থাকা মানে সে ডাইরেক্ট গিয়ে কার সঙ্গে যুক্ত হবে? আরে বাবা, রেগুলেটর জিন থেকে যে সক্রিয় ডিপ্রেসর আছে সে ডাইরেক্ট গিয়ে অপারেটরের সঙ্গে যুক্ত হবে, আর যুক্ত হওয়া মানে ব্যাস এ মানে তৈরি হবে না। মানে ল্যাকটোজ না থাকলে বন্ধ, আর থাকলে চলছে, হয়েছে। আচ্ছা আরেকটা দিচ্ছি, ধরো বলা আছে আই প্লাস, ও সরি আইএস, পি প্লাস, ও প্লাস, জেড প্লাস, ওয়াই প্লাস, এ প্লাস। বলো ল্যাকটোজের প্রেজেন্টে হবে আর অ্যাবসেন্সে? তাহলে ল্যাকটোজের অ্যাবসেন্সে হবে বলছো, কনফার্ম তো?
কনফার্ম জেনে বলছো তো? আমি বলছি কি, ধরো এখানে আইএস আছে, আমি বলেছিলাম না তোমাদের, একটু ভালো করে ভালো করে বোঝার চেষ্টা করো। এই জায়গাতে আইএস আছে, আইএস এর কোনো ল্যাকটোজ বাইন্ডিং সাইট নেই, কেবলমাত্র কি আছে, অপারেটর বাইন্ডিং সাইট আছে। তাহলে ল্যাকটোজ থাকুক না থাকুক নট কেয়ার, সে গিয়ে কি করবে, অপারেটরের সঙ্গে যুক্ত হবে। তাহলে স্ট্রাকচার জিন থেকে মানে তৈরি হবে না, সে ল্যাকটোজ থাকুক আর না থাকুক। একটু আগে পড়েছো না, আইএস আছে নি, সুপার রিপ্রেসর, সব সময় বন্ধ হয়েছে। লাস্ট আর একটা, শেষ শেষ, সব সময় বন্ধ। এবার একটা শেষ, ধরো বলা আছে আইএস ই প্লাস ও প্লাস, সরি ওসি জেড প্লাস ওয়াই প্লাস এ প্লাস। দুটোর ক্ষেত্রে হবে না, হবে না, হবে না বলছে কে কে হাত তুলো তো, 1 2, কে কে হবে বলছে হাত তুলো। আচ্ছা বেশিরভাগ হবে বলছে। আচ্ছা হোক, দেখো এখানে একটা অঙ্ক করছি, দেখো অঙ্ক বলতে এই ক্রসটা দেখো, আইএস এই আইএস আইএস কি করছে, কেবলমাত্র কোন বাইন্ডিং সাইট আছে, ও বিএস অপারেটর বাইন্ডিং সাইট আছে। আচ্ছা ওসি ভেবে নাও, ওসি এমন একটা গঠন, ওসি এমন একটা মিউটেশন যুক্ত গঠন যেখানে কোনো রিপ্রেসর যুক্ত হতে পারেনি, তাহলে আইএস ও যুক্ত হতে পারবে না। আর না যুক্ত হলে কি হবে, এ মানে তৈরি হবে। বুঝতে পারছো না বারানি? স্ট্রাকচারাল জিন থেকে মানে তৈরি সবসময় চলে। তাহলে কনস্টিটিউটিভ সিনথেসিস, লাস্ট লাস্ট সব এর উপর লাস্ট লাস্ট অঙ্ক, ওই একই অঙ্ক, এইটাই দিয়েছি, পি মাইনাস। দুটো জায়গায় হবে না, না কোনটাই হবে, দুটো জায়গায় হবে না। ভেরি গুড। প্রোমোটর মানে ওখানে আরএনএ পলিমারেজ আছে, ও যদি না আসে, কোনো ডিএনএ এর উপর না বসলে কোনো এমআরএনএ তৈরি হবে না। থ্যাংক ইউ। এই পর্যন্ত। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।